আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ডিয়ার লার্নার্স, আজকে আমি আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে, যে টেন্সটি বেশিরভাগ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে থাকে। আজকে ইনশাল্লাহ পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে সব সমস্যার সমাধান করার চেষ্টা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরুতে আমরা জানব পাস্ট পারফেক্ট টেন্স কী। সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে দুটি কাজ সম্পন্ন হলে তাদের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, আর যে কাজটি পরে ঘটেছিল তা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সে দুইটি কাজ থাকবে। যে কাজটা আগে সংঘটিত হয়েছিল বা আগে ঘটেছিল সেই টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে, আর যে কাজটি পরে ঘটেছিল সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখন কথা হচ্ছে, তাহলে আমরা বাংলায় এই পাস্ট পারফেক্ট টেন্সকে কিভাবে চিনব? তো বাংলায় চেনার উপায় হচ্ছে কোনো নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে বা পরের ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন অথবা ল, লাম, লে, লেন, ত, তাম, তে, তেন ইত্যাদি উল্লেখ থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যদি অতীতের কোনো ঘটনার পূর্বে অথবা পরের যে বাক্যটি থাকবে সেই বাক্যটির ক্রিয়া শেষে যদি ছিলাম, ছিলে, ছিলেন ইত্যাদি থাকে তাহলে বুঝবো সেই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স। এখন কথা হচ্ছে, তাহলে আমরা ইংরেজিতে এই পাস্ট পারফেক্ট টেন্স কীভাবে চিনতে পারবো? ইংরেজিতে পাস্ট পারফেক্ট টেন্স চেনার স্ট্রাকচার হচ্ছে দুইটি। যদি বাংলা বাক্যে পূর্বে অথবা আগে উল্লেখ থাকে তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস হচ্ছে বিফোর, অর্থাৎ পূর্বে বা আগে বোঝালে বিফোর, তারপর সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। তো তাহলে বোঝা যাচ্ছে যে পূর্বে বা আগে উল্লেখ থাকলে প্রথম বাক্যটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং দ্বিতীয় বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এবার যদি বাংলা বাক্যে পরে উল্লেখ থাকে, অর্থাৎ দুটি বাক্যের মিডলে যদি মাঝখানে যদি পরে উল্লেখ থাকে তাহলে সেই সেন্টেন্সটার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস হচ্ছে আফটার প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। তার মানে এই সেন্টেন্সটিতে প্রথম বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং দ্বিতীয় বাক্যটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে যদি বাক্যের মাঝখানে পরে উল্লেখ থাকে। একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। এক্সাম্পল রয়েছে, আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। তো আমাদের এই বাক্যটিতে প্রথম যে কাজটি হবে যে এই বাক্যটি আসলে কোন টেন্সে আছে সেটাকে ফাইন্ড আউট করা। দেখো তো কি বলা ছিল, যে অতীতের কোনো ঘটনার পূর্বে অর্থাৎ পূর্বে বা পরের যে বাক্যটি আছে সে বাক্যটি কি বলতো, সে বাড়ি আসলো। এই বাক্যটির শেষে দেখো তো, অর্থাৎ এই বাক্যটির যে ক্রিয়াপদ রয়েছে আসা, আসার শেষে দেখো তো কী রয়েছে, ল আছে কি না? তো ল থাকলে সে সেন্টেন্সটা কী হবে, পাস্ট পারফেক্ট টেন্সে। যদি লর জায়গায় লাম থাকতো, লে থাকতো, লেন থাকতো, বা ছিল থাকতো, ছিলাম থাকতো, ছিলে থাকতো, ছিলেন থাকতো, তাহলেও কিন্তু এই বাক্যটি কী হতো, পাস্ট পারফেক্ট টেন্সে হতো। এখন কথা হচ্ছে এই বাক্যটিতে তাহলে আমরা কনফার্ম যে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্সে। এখন কথা হচ্ছে এই বাক্যটিতে যে দুইটি বাক্য রয়েছে, দুইটি বাক্য আসলে কোন বাক্যটি কোন টেন্সে রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। তো বলা ছিল যে দুইটি বাক্যে যে কাজটি আগে কি হবে সংগঠিত হয়েছিল সেই বাক্যটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে, এবং যে কাজটি পরে সংগঠিত হয়েছিল বা ঘটেছিল সেই বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। দেখো তো, আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো, তাহলে কোন কাজটি আগে ঘটেছিল বলো তো, সে বাড়ি আসলো, অর্থাৎ আমি ভাত খাওয়ার পূর্বে, পূর্বে মানে হচ্ছে আগে, তাহলে আমি ভাত খাওয়ার আগে সে বাড়ি আসলো বা এসেছিল। তার মানে কি, ভাত খাওয়ার আগে কিন্তু সে আমার
বাড়ি এসেছিল। তাহলে সে বাড়ি আসলো বা এসেছিল, এই বাক্যটি কিন্তু তাহলে কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এবং আমি ভাত খাওয়াটা, এটা হবে কি? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখন কথা হচ্ছে, তাহলে আমরা এটা কোন স্ট্রাকচারে করব? আমরা প্রথম যে স্ট্রাকচারটা রয়েছে, পূর্বে বা আগে উল্লেখ থাকলে যে স্ট্রাকচারটা হওয়ার কথা, সেই স্ট্রাকচার অনুপাতে আমাদের কাজটা করতে হবে। তো সেই স্ট্রাকচারে প্রথম বাক্যটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং মিডলটা কি বসবে? পূর্বে থাকলে বিফোর বসবে। এবং দ্বিতীয় বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এখানে কোন বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে? সে বাড়ি আসলো, কারণ এই বাক্যটি কি হচ্ছিল? আগেই ঘটেছিল, বা এই কাজটা কি হচ্ছিল? আগেই ঘটেছিল। তাহলে সে বাড়ি আসলো, সে হচ্ছে সাবজেক্ট, বাড়ি হচ্ছে অবজেক্ট, আর আসা হচ্ছে ভার্ব। তো সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি? সে। সেই ক্ষেত্রে আমরা হি ইউজ করতে পারি, সি ইউজ করতে পারি। তারপর অক্সিলিয়ারি ভার্ব কি বসাবো? হ্যাড। তারপর কি বসার কথা? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব কি রয়েছে? আসা। আসার ইংলিশ কি হচ্ছে? কাম। কামের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম। তারপর অবজেক্ট হচ্ছে কি? বাড়ি, হোম। তাহলে হি হ্যাড কাম হোম। তারপর কি বসার কথা? বিফর। যেহেতু পূর্বে বুঝিয়েছে সেক্ষেত্রে বিফর। তারপর কি ছিল? দ্বিতীয় বাক্যটি কি হওয়ার কথা? পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে কোন বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে? আমি ভাত খাই বা আমি ভাত খেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি ভাত খাওয়া যে শব্দটা রয়েছে বা যে বাক্যটি রয়েছে, তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এখানে সাবজেক্টকে আমি, তারপর ভার্বকে খাওয়া। খাওয়ার ইংলিশ কি? ইট। ইটের কি বসবে? ভি টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে অ্যাট, আই অ্যাট। তারপর কি বসার কথা? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কি? ভাত, রাইস। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটা? হি হ্যাড কাম হোম বিফোর আই অ্যাট রাইস। আমরা আর একটি এক্সাম্পল দেখে নেই, যে ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছলো। দেখো তো এই বাক্যটি কোন টেন্সে রয়েছে? বলা ছিল যে অতীতের কোনো ঘটনার পূর্বে বা পরে যে বাক্যটি থাকবে, সেই বাক্যটির ক্রিয়ার শেষে যদি ল থাকে, লাম থাকে, লে থাকে, লেন থাকে, বা ছিল থাকে, ছিলাম থাকে, ছিলে থাকে, ছিলেন থাকে, তাহলে সেই বাক্যটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে। এখন কথা হচ্ছে, এই বাক্যটিতে দুইটি সেন্টেন্স রয়েছে, অর্থাৎ একটা সেন্টেন্স রয়েছে কি? পাস্ট পারফেক্ট টেন্সে, এবং একটা সেন্টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা কি করব? যে কাজটি কি হয়েছিল, আগে ঘটেছিল, কোন কাজটা আগে ঘটেছিল, সেই কাজটা হবে, সেই সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, এবং যে কাজটি পরে সংঘটিত হয়েছিল সেই কাজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো দেখো তো এইখানে এই বাক্যটিতে কোন কাজটি আগে ঘটেছিল? ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছলো। তার মানে কি? ঘন্টা পড়ার আগেই তারা স্টেশনে কিন্তু পৌঁছেছিল। তো সেই ক্ষেত্রে তারা স্টেশনে পৌঁছলো বা পৌঁছেছিল, এই বাক্যটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমরা কি করব? এটা কোন স্ট্রাকচারে বসাবো? পূর্বে বসালে যে সেন্টেন্স কি রয়েছে, যে পূর্বে বা আগে উল্লেখ থাকলে যে স্ট্রাকচারটা হওয়ার কথা, শুরুতে কি বসাবো তাহলে? পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরে কি বসাবো? পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং মিডলটা আমরা কি বসাবো? পূর্বে থাকলে বিফোর বসাবো। তো সেই ক্ষেত্রে তারা স্টেশনে পৌঁছলো, এই সেন্টেন্সটা আমরা শুরুতে পাস্ট পারফেক্ট টেন্সে লিখব। তাহলে এখানে সাবজেক্টকে তার, সেক্ষেত্রে আমরা কি লিখবো? দে। তারপর অক্সিলিয়ারি ভার্ব কি লিখবো? হ্যাড। তাহলে দে হ্যাড। আর তারপর হচ্ছে ভার্ব কি? পৌঁছানো। পৌঁছানো ইংলিশ কি? রিচ। রিচের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রিচড। তাহলে দে হ্যাড রিচড। তারপর অবজেক্ট হচ্ছে স্টেশন, দ্য স্টেশন। তারপর পূর্বে থাকলে কি বসার কথা? বিফোর। তারপর আমরা কি বসাবো? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোন বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে? ঘন্টা পড়া। তাহলে কি? ঘন্টা পড়া। পড়া শব্দের অর্থ হচ্ছে এখানে রিং বা বাজানো, যেটাকে বলি আমরা, সেক্ষেত্রে রিং। আর এখানে সাবজেক্ট হচ্ছে ঘন্টা। তাহলে ঘন্টার ইংলিশ হচ্ছে দ্য বেল। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে ঘন্টা, তাহলে দ্য বেল। তারপর কি বসার কথা? ভার্বের পাস্ট ফর্ম। ভার্ব কি রয়েছে? পড়া। পড়ার ক্ষেত্রে কি ইউজ করি আমরা? রিং। রিংয়ের কি বসাবো আমরা? পাস্ট ফর্ম বসাবো। আর রিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে র্যাং। তাহলে দ্য বেল র্যাং। অ্যাট লাস্ট আমরা আরও কিছু এক্সাম্পল দেখে নিই। এখানে যে এক্সাম্পলটি রয়েছে সেটি হচ্ছে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দেখো তো, বলা ছিল যে অতীতে কোনো ঘটনার পূর্বে বা পরে যদি যে ভার্বটা বা ক্রিয়াপদটা রয়েছে, সেই ক্রিয়াপদের শেষে যদি ল থাকে, লাম থাকে, লেন থাকে, তাহলে এই বাক্যটি কোন বাক্যে রয়েছে? পাস্ট
পারফেক্ট টেন্সে রয়েছে। এখন কথা হচ্ছে তাহলে আমরা কনফার্ম এই যে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স। এখন কথা হচ্ছে যে এই বাক্যটিতে যে দুইটি কাজ আছে, তাহলে কোন কাজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে আর কোন কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে দেখো তো এই বাক্যটির মধ্যে কোন কাজটি আগে ঘটেছিল এবং কোন কাজটি পরে ঘটেছিল। তাহলে যে কাজটি আগে ঘটেছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং যে কাজটি পরে ঘটেছিল সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তো ডাক্তার আসার আগে কিন্তু রোগীটি মারা গিয়েছে, তো সেই ক্ষেত্রে রোগীটি মারা গেল হবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং ডাক্তার আসা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং মিডলটা আমরা কি বসাবো, পূর্বের ক্ষেত্রে বিফোর বসাবো। তাহলে দ্য রোগীটি মারা গেল কি হয়েছে, তাহলে দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড। সাবজেক্ট হচ্ছে কি রোগীটি, দ্য প্যাশেন্ট, তারপর অক্সিলারি ভার্ব কি বসাবো, হ্যাড, তারপর ভার্ব কি রয়েছে মারা যাওয়া, তো মারা যাওয়ার ইংলিশ হচ্ছে ডাই, আর ডাইয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডাইড, কিন্তু এই বাক্যে কিন্তু কি নেই, কোনো অবজেক্ট নেই। তারপর আমরা কি বসাবো, বিফোর বসাবো। তারপর দ্বিতীয় বাক্যটা কোন টেন্সে হওয়ার কথা, পাস্ট ইনডিফিনিট টেন্সে হওয়ার কথা, কেননা দ্বিতীয় বাক্যটি পরে সংঘটিত হয়েছিল বা পরে ঘটেছিল। তো ডাক্তার আসাটা হচ্ছে দ্বিতীয় বাক্য এবং এই বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর এই বাক্যটিতে সাবজেক্ট রয়েছে ডাক্তার, ডাক্তার ইংলিশ হচ্ছে দ্য ডক্টর। তারপর কি বসাবো আমরা, ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব হচ্ছে এখানে কি আসা, আসার ইংলিশ হচ্ছে কি কাম, আর কামের কি বসাবো আমরা, পাস্ট ফর্ম বসাবো, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, তাহলে দ্য ডক্টর কেম। তাহলে ফুললি সেন্টেন্সটা দাঁড়াচ্ছে দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই, যে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। দেখো তো এখানে কিন্তু কি রয়েছে, বাংলা বাক্যে কি পরে উল্লেখ থাকলে তার স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তারপর হচ্ছে আফটার, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। তার মানে কি, যদি বাংলা বাক্যে পরে উল্লেখ থাকে তো সেই ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং দ্বিতীয় সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে এবার আমরা দেখব যে কোন কাজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং কোন কাজটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। পূর্বের মতোই যে কাজটি আগে ঘটেছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং যে কাজটি পরে ঘটেছিল সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। দেখো তো এই বাক্যের মধ্যে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, ডাক্তার কিন্তু কি আগে এসেছিল, ডাক্তার আসাটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তারপরে কিন্তু কি রোগীটি মারা গিয়েছিল, রোগীটি যে মারা গিয়েছিল এই বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো যেহেতু এখানে পরে উল্লেখ আছে তখন স্ট্রাকচার হবে কি ভিন্ন, শুরুতে আমাদের কি বসাতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সটা, তাহলে যে কাজটি পরে সংঘটিত হয়েছিল সেই কাজটা আমাদেরকে শুরুতেই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে কোন কাজটি পরে ঘটেছিল, রোগীটি মারা গিয়েছিল বা রোগীটি মারা গেল, তাহলে এখানে রোগীটি হচ্ছে দ্য প্যাশেন্ট, তারপর কি বসাবো আমরা, মারা যাওয়ার ইংলিশ কি ডাই, আর ডায়ের কি বসাবো আমরা, পাস্ট ফর্ম বসাবো, দ্য প্যাশেন্ট ডাইড, এই বাকি কিন্তু কোনো অবজেক্ট নেই। তারপর আমাদের কি বসার কথা, স্ট্রাকচার অনুপাতে আফটার বসাবো। তারপরে যে কাজটি শুরুতেই বা প্রথমেই কি হয়েছিল, সংগঠিত হয়েছিল, সেটা হচ্ছে কোনটা, ডাক্তার আসা। তো ডাক্তার আসাটা হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট টেন্সে হবে, তাহলে এই ডাক্তার হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে ডক্টর, তারপর আমরা কি বসাবো, অক্সিলারি ভার্ব হ্যাড, তারপর আমরা কি বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব হচ্ছে এখানে আসা, আর আসার ইংলিশ হচ্ছে কাম, আর কামের পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম কেম কাম। তো সেই ক্ষেত্রে সেন্টেন্সটি হচ্ছে দ্য প্যাশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম।